পড়েছি আমরা, ওখানে গিয়ে দেখাচ্ছি সব কিছু। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না এখন, বাট খুব ঠান্ডা, এটা বুঝতে পারছি। আমরা টাইগার হিলে চলে এসেছি। ঠান্ডা, আমার একটু কষ্ট হচ্ছে, যেহেতু আমার ব্রিদিং ইস্যু আছে, একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে, ওকে ওকে। এখন আমরা টাইগার হিলে তো পৌঁছে গেছি, অনেকক্ষণই পৌঁছে গেছি। আমরা সব দাঁড়িয়ে আছি, যে সব এক একটা ভূত, মুখটুক দেখা যাচ্ছে না। ওয়েদার দেখো এরকম, পুরো কি হবে বুঝতে পারছি না কিছু। এই সব অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, বহুত ঠান্ডা। এরকম আমরা কেমন সব, আমার দিদুনকে একবার দেখো। আমি তো হ্যান্ড গ্লাভস পরেছি। ও খুব ঠান্ডা। সবাই আমি একটু বিস্কিট খেলাম, কারণ একটু গা গুলাচ্ছিল, অনেক সকালবেলা উঠেছি তো। কি বলছিস? ঠান্ডা লাগছে আমাকে। আমার টামিকে আমার মাও দিদুন হয়ে গেছে। দিদুন তো একদম কিউটি পাই পুরো আছে, আর শুধু ঠামি ঠামি। সবাই জ্যাকেট পরে সাল গায়ে দেয়নি, আমি বয়স করে দেয়নি, ওই তো দিয়েছি, সবাই দিয়েছে। কিছুই দেখা যাবে না জানি, এবার তাও সে আশায় বাসে নিরাশা নাকি একটা কথা আছে না, সেরকম অবস্থা আমাদের। আমরা তো দেখতে তো পেলাম না কিছু, বাট আমরা এখানে ম্যাগি খাচ্ছি। ম্যাগি, পাহাড়ে এসছি ম্যাগি খাবো না সেটা হয়? এই যে আমরা দুজনে ম্যাগি নিয়ে নিয়েছি এখানে, দারুণ খেতে লাগবে গরমে। চলো তাড়াতাড়ি খাই, গরম গরম, মানে ঠান্ডায় গরম খেতে ভালো লাগবে। খাই ম্যাগি। তো টাইগার হিলে যেমনটা কিছু দেখতে পাইনি, বাট এখানটা ভিউটা খুব সুন্দর। জাপানিজ টেম্পল, তো চলো যা দেখে। ভেতরটা খুব সুন্দর, আমার মনে আছে যতটা, বাট ভিডিও করতে আই থিঙ্ক দেয় না। চলো ওখানটাতে যাবো, আর এইখানটাতে আরেকটা জিনিস আছে, সেটাও দেখাবো। সিঁড়ি দিয়ে এটা উঠতে হবে, তাহলে এটা গলা থেকে খুলি ভাবি ভালো করে নিই। তখন তো ঠান্ডায় পুরো যা পেরেছিলাম তাই করেছিলাম। আগে তো ভেতরটা ঢুকতে দিত, ওই ওপরে গেছিলাম, এখন তো কেউ যাচ্ছে না, সকালবেলা বলে মনে হয়। কি সুন্দর গাছটা, কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, মায় বয়স্ক মানুষের মতো চাদরটা মন ছড়িয়েছে, আমার ঠান্ডা লাগছে। এবার আমি ভিডিওটা ওপরে গিয়ে করবো একদম। চলো লেটস গো। তো আমরা আর উঠবো না, আমার খুব কষ্ট হচ্ছে, কারণ তো আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। সামনেই মা আর দিদুন চা খাচ্ছে, একটু চা। দিদুন চা খাচ্ছ? ঘরে আনা বিস্কিট দিয়ে। কেমন চাটা? ভালো করছে। এখন আমরা চলে এসেছি যে ঘুম মনেস্ট্রিতে, চলো ঘুরে আসি একটু। তো এই যে আমরা ভেতরে ঢুকি, আমি ভেতরে ভিডিও করতে চাইছি না, ঠিক আছে? তো চলো যা যাক। যেহেতু সবাই ফটো তুলছে তার জন্য আমি তুললাম। যাই ওখান থেকে কাঁটা একটু তুলে দিচ্ছে দিদি, তো এটা ভর্তি হয়নি। এখন চপ সিঙ্গারা খাচ্ছি এখানে, লঙ্কার। আমার মা দেখেছো
সামনে সামনে হ্যাঁ চলো খাই এগুলো। এটা কামড়ে কামড়ে খেতে হবে। তা এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ, একটা ফেমাস স্পট। ঠিক আছে, এখানটা অনেকটা টাইম স্পেন্ড করবো আমরা। একটু ড্রেসটা চেঞ্জ হলো আমার, ঘুরবো। आइए पहन के घूम सकता है मैडम, ड्रेस 50 रुपए वहाँ मिलेगा। জায়গাটা খুবই সুন্দর, আমরা একটু নিজেরা ফিল নিই। সিঁড়ি রয়েছে, তাই আমি দেখে দেখে নামছি। চুলটা এইখানটা খুব স্টেটটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য কুচকে যাচ্ছে বারবার। এইখানটা তো বেশ সুন্দর একটা মার্কেট বসেছে দেখছি। চলে একটু ফটো তুলবো আবার এখানটা। তো এই ফার্স্ট টাইম এখান দিয়ে টয় ট্রেনটা দেখতে পেয়েছি, এটা একটা বিশাল জিনিস। মাকে দেখো একটু সামনে চলে গেছে। এটাই তো দেখা হয় এখানে, সেরা টাইম। এটাই ফার্স্ট টাইম দেখলাম। এখন আমরা এই বাতাসের লুপে একটু বসে আছি। জায়গা অনেক রয়েছে, বাট বৃষ্টির জল পড়েছে না, তার জন্য। আমরা ব্রেকফাস্ট করছি, আমরা পুরি সবজি খাচ্ছি আর ওরা পরোটা খাচ্ছে। চলো এখন খাওয়া যাক। চলো একটু নামি, চলো। এইটাই টি গার্ডেন। তো লাস্ট টাইম যখন এসেছিলাম আমরা এই টি গার্ডেনটা আসিনি, অন্য কোথাও এসেছিলাম। অনেক টি গার্ডেন আছে নিশ্চয়ই, একটা তো নেই, তাই তো? এদের একটা ভাগ, ওদের একটা ভাগ। তো চলো কি দেখাবো, এটা তো কিছু দেখার নেই, নর্মাল টি গার্ডেন। আমি বেশি নামবো না, হাঁপিয়ে যাবো। আমার শরীরটা অ্যাকচুয়ালি টানছে না, এবার বিছানাটা টানছে আমাকে খুব বাজেভাবে। এখানের এই ভিউটা কিন্তু দারুণ। এইটা এই দিকটা দাঁড়া, এইটা চা বাগান। এই চা বাগানটা একটা জায়গা আছে, একটা গাছে হাত দাও। এখন সব ঘিরে দিয়েছে, হ্যাঁ, সব সেফটির জন্য ঘিরে দিয়েছে। আগো দেখেছি। তো এখন আমরা জুতে চলে এসেছি, চলো টিকিট কাটতে হবে। তো এই যে আমরা এখন যাচ্ছি, গাড়ি আসছে কিছু, অনেক উঁচু। তো লাল পান্ডা, ওই একই তো, লাল পান্ডা রেড পান্ডা। দেখো, হ্যাঁ ওই যে নড়ছে, ওই যে আরেকটা রয়েছে। কোথায় গেলি? তো এখন একটু রোদ উঠে গেছে, তাই চশমা পরে নিয়েছি। লুকসটা মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হবে না, একরকম লুকসে চললে হবে। আমি পান্ডাটাকে বলছি, তোকে আমি 100 টাকা দিয়ে দেখতে এসেছি, প্লিজ আমাকে দেখা দিচ্ছি। আর দেখা যায় একটু ছোট্ট পাড়া আছে ওখানে, কিন্তু আইলো চশমা পড়লি না, আমার সানগ্লাসটা রোদ বেরিয়েছিল বলে। বল, সানগ্লাসটা নিয়ে এসে পড়তে তো হবে। হ্যাঁ সত্যি কথা বল না। ওই তো 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 এখন আমরা পাখি দেখছি, কিচির মিচির আওয়াজ করছে পাখিগুলো। পাখি দেখতে পাচ্ছি না, পেয়েছি অনেক পাখি। গ্রিন কালারের পাখিগুলো করে গাদা রয়েছে। ওই ডালিয়া জাকানি। হ্যাঁ ও ওটা না, আমি তো জুম করে করছি না। এই যে হ্যাঁ ব্লু কালারটা, বড়টা বড়টা দেখো। হ্যাঁ এটাও দেখেছি, ওটাও দেখছি।
তো এই রাস্তাটা দেখো কি সুন্দর, উপর দিক পর্যন্ত উঠতে হবে এখন। চলো, জানি না এগুলো কি, বাবারে পাতা খাচ্ছে, ছাগলের বড় বড় ভাই। চ, সে তো দেখেছি, কিন্তু ছাগলের বড় ভাই। তুমি দেখো ওরকম তো দেখতে। এতটা চড়াই উঠেই যেতে হবে, অনেকটা উঠতে হবে। কি তোর এইগুলো? আমি বলছি এইগুলো হচ্ছে ও, এইগুলো হরিণ। তো চান করিস না, গায়ে কি গন্ধ। ছি। এই হরিণগুলোকে দেখে একজনের কথা মনে পড়ে যাচ্ছে, আর একজন আছে চান করে না, নামটা বলবো তো আছে, সবাই বুঝে গেছে। তুই কে রে? দাঁড়া দেখাচ্ছি তোকে, তোর মুখটা পুরো আমার মতো দেখেছি তো। কি রে, চিনতে পারছিস নাকি? তোরই পূর্বপুরুষ। হ্যালো, এই দেখো এটা কি গো? ম্যাগু। ছি। হ্যাঁ, বড্ড গ্যাস আছে। চান করবি? চান এটা হচ্ছে গরুর বড় ভাই। এই যে বাঘ দেখতে পেয়েছি আমরা। একই হলো, বাঘেরই ছোট ভাই সব, বাঘেরই যা। তুই আর আমি যেমন আলাদা, সেরকম জিনিস মালটা তো একই, মানুষ সেরকমই ব্যাপারটা। চ চ, না লেকচার মেরে চ। স্কুলে এসছি, কথা বলা যাবে না। এই যে হোয়াইট কালারের টাইগারটা, বিশাল বড়, বিশাল আমার মতো সাইজের পুরো একটা টাইগার। আমি জানি না পিকচারে কতটা বোঝা যাচ্ছে, আর যারা ভাবছো গোটাটা আসার পর মিউজিয়ামটা এইখানটা এসো, আমি তো বলবো মহাকাল মন্দির হচ্ছে। আমি দেখাবো না ওখানে আর কিছু, বিকজ আমার ফোনে 1 কোটা চার্জ নেই, জাস্ট 2% চার্জ। হ্যাঁ, জাস্ট 2% চার্জ আমার ফোনে। আমার চশমাটা কোথায়? রোদ তাকাতে পারছি না, মানে রোদটা ঠিক চোখে লাগার মতো। তো চলো যাক, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও তোমরা। টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেয়ার, বাই, অ্যান্ড জাস্ট ফর ইউজ।